কিন্তু আমি প্রচলিত রাজনীতি করি না, কারণ এটা আমি জায়েজও মনে করি না। এইটাতে সময় দেওয়া, টাকা দেওয়া, শ্রম দেওয়া, মেধা দেওয়া, পুরাটাকে আমি বৃথা মনে করি। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনি নিতেও পারেন, নাও পারেন, ইউর চয়েস। আপনার পছন্দ হলে নিবেন, না হলে নিবেন না। কিন্তু আমি গণতন্ত্রের গোলক দাদায় পড়ে আমি বলে ফেললাম কি, দেখেন ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। প্রশ্ন অনুযায়ী কি উত্তর হয়েছিল? গণতন্ত্র করলে আপনি কাটসাট কথা করতে পারবেন না। আর গণতন্ত্র করবেন না, আমি তো আল্লাহর জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফরজ বিধানের ক্ষেত্রে কোনো হিকমত চলবে না। ফরজ বিধানের সামনে ইনিয়ে মিনিয়ে কথাকে বাঁকা করে ডাইনে বামে নেওয়ার কোনো সুযোগ নাই। ফরজ বিধান, হ্যাঁ আমার উপরে ফরজ দায়িত্ব আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যদি ক্ষমতা যাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা অবশ্যই 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 কোরআনী শাসন বাস্তবায়ন করব। ওই বেটা, হিকমতের তাকাদা হলো এখানে। তুমি এখানে তালেবান তালেবান করো কা? এই দেশে কি তালেবান আসেনি? এই দেশে বাঙালি মুসলমান আছে, ঠিক কিনা? তালেবানরা যদি মুসলমান হয় আমরাও মুসলমান। তালেবানদের কার্যক্রম যদি ইসলাম অনুযায়ী হয়, আমাদের কাজও ইসলাম অনুযায়ী হলে অবশ্যই দুইটা একসাথে মিলে যেতে পারে, ঠিক কিনা? মিলুক বা না মিলুক, আমার কাজ হলো কোরআন সুন্নাহ কি করা? বাস্তবায়ন করা। কে আমাকে তালেবান বলবে, কে আমাকে আল কায়দা বলবে, কে আমাকে ছোটা লাদে এগুলা বলবে, এগুলোকে পরোয়া করার টাইম নাই, ঠিক কিনা? উসামা বিন লাদেন কি সন্ত্রাসী? কথা বলেন, কথা বলেন। উসামা বিন লাদেনকে সন্ত্রাসী মনে করেন? তাহলে আপনি বেঈমান, মুরতাদ বলা। উসামা বিন লাদেনের যে সন্ত্রাসী বলবে সে হলো মুরতাদ। মোল্লা হাফেজ ওমরকে যে সন্ত্রাসী বলবে সে হলো মুরতাদ। ঘোষণা দিলাম, কর কি করবি বেটা? হ্যাঁ, বিংশ শতাব্দী 19 শতাব্দীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি হলো এরা। আরে এটার জন্য আমার পিড়েছে তাগুতের বাহিনী, এটার জন্য আমার লটকায় পিড়েছে। তুমি উসামা বিন লাদেন আর মোল্লা মুহাম্মদ ওমরের শ্রেষ্ঠ আল্লাহর ওলি বলছো কেন? তো আমি কত সমস্যা কি? তো আমি ওনারে আল্লাহর ওলি বলছি, আপনার সমস্যা কি? আপনারা বলেন, উসামা বিন লাদেন কি দর্শন করছে? মোল্লা মুহাম্মদ ওমর কি টেন্ডারবাজি করছে, সাদাবাজি করছে? কোনো দেশ অন্যায়ভাবে দখল করছে, কারো সম্পত্তি আত্মসাৎ করছে, হলমার্কের সাথে জড়িত, এনসিসি ব্যাংক লোপাট করছে? তো তাহলে ওরা সন্ত্রাসী হবো কেন? আমেরিকা সন্ত্রাসী, ইসরায়েল সন্ত্রাসী, বিশ্ব মুরল্লীরা সন্ত্রাসী, এই ইউকে সন্ত্রাসী। এরা হলো গডফাদার সন্ত্রাসীদের। ইহুদি খ্রিস্টানদের ভাষায় কথা কষ্ট। হ্যাঁ, কুওয়াতে নেকি নাদারিরা বদমাখুন। বালা করতে না পারো অন্তত খারাপ করিস না। জিহাদের কথা বলতে পারো না, হিম্মত নাই, সাহস নাই, বলিও না, বিরোধিতা করবা না। বিরোধিতা করলে তো মুরতাদ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এখন সময় আসছে তৌহিদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক ঘরে ঘরে তৌহিদের দাওয়াত হবে। শিরিক মুক্ত আকীদার প্রচার করতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায়, আপনাদের এখানে মেল ফ্যাক্টরি বেশি, গাজীপুর না এটা? হ্যাঁ, প্রত্যেক মেল ফ্যাক্টরিতে পাঠচক্র করেন, আল কোরআনের দর্শ করেন। প্রত্যেক এলাকার ভিতরে নামাজের তালিমের, নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, বিভিন্ন নামে আপনারা কার্যক্রম শুরু করেন। তৌহিদের শিক্ষা দেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এই 5 অক্টোবরেরটা তো ছিল একটা সাময়িক আংশিক বিজয়। ওই দিন বেশি দূরে নয় যখন ইনশাআল্লাহ তাওহীদ ভিত্তিক পুরা উম্মাহ গর্জে উঠবে। আমরা তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী, বহুত্ববাদে বিশ্বাসী।